ইংলিশ পেডাগজির একটা ক্লাস আমরা করতে চলেছি। তো আজকে যেটা আমরা আলোচনা করব ইংলিশ পেডাগজির, এটা হচ্ছে কি লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। তো এমন কোনো সিটেট পরীক্ষা আমাদের বাকি নেই যাদের আপনাদের ইংলিশ রয়েছে ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2তে। তো লার্নিং এবং অ্যাকুইজিশন থেকে আপনাদের প্রশ্ন আসে না তেমন কোনো সিটেট পরীক্ষা আজ পর্যন্ত হয় নাই। আপনারা 1 থেকে 2 মার্ক আপনারা আজকের এই ছোট্ট একটা ক্লাসে আপনারা পেয়ে যাবেন। সুতরাং ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। ক্লাসটা ইনফরমেটিভ ক্লাস হবে, মানে টু দ্য পয়েন্ট আমি ডিসকাস করবো, কিছু পয়েন্ট আমি ডিসকাস করবো। পয়েন্টগুলো আপনারা স্ক্রিনশট করে রাখবেন প্রত্যেকটা, ঠিক আছে ভাই? প্রত্যেকটা পয়েন্ট আপনারা নোট ডাউন করে রাখতে পারেন বা স্ক্রিনশট করে রাখবেন, পরবর্তী সময় আপনারা সেগুলো নোট ডাউন করে রাখবেন। তো সম্পূর্ণ ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, দেখতে থাকুন। তো দেখুন, 1 নম্বর হচ্ছে লার্নিং। তো হোয়াট ইজ লার্নিং? ঠিক আছে, যখন আমরা লার্নিং করব, লার্নিংটা আমরা কোন ল্যাঙ্গুয়েজে করব? ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের হবে, এটা কিন্তু লার্নিং হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কখনো আমাদের কি হবে না, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কখনো আমাদের লার্নিং হবে না। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে অ্যাকুইজিশন বা অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ক্লিয়ার? লার্নিং হবে কোন ল্যাঙ্গুয়েজটা লার্নিং হবে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা ল্যাঙ্গুয়েজ 2 যেটা, সেটা হবে কি ল্যাঙ্গুয়েজ 2টা লার্নিং হবে। চিলড্রেন হ্যাভ টু লার্ন দিস, ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজ 2টা শিক্ষকরা কী করবে, শিশুরা কী করবে, ওটা তারা শিখবে। চিলড্রেন হ্যাভ টু লার্ন দিস। লার্নিং মিনস হচ্ছে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং করাবো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা লার্নিংয়ে আসবে না। শিশুরা কী করবে, এই ভাষাটা তারা শিখবে। ইনস্ট্রাকশন নিডেড, এই ভাষাটা শেখার জন্য বা লার্নিংয়ের ক্ষেত্রে, লার্নিংয়ের জন্য ইনস্ট্রাকশন নিডেড মানে ইনস্ট্রাকশনের প্রয়োজন আছে। ইনস্ট্রাকশনটা আমাদের ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকতে হবে। টু দ্য পয়েন্ট ডিসকাস করছি, টু দ্য পয়েন্ট আপনারা এমসিকিউ সলভ করবেন। তারপর এটা হচ্ছে কি প্যাসিভ লার্নিং, সেটা আমরা অ্যাক্টিভ লার্নিং বলতে পারি না, এটা হবে কি প্যাসিভ লার্নিং, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ 2 যেটা আমরা লার্ন করব, এটা কি, এটা হচ্ছে আমাদের প্যাসিভ লার্নিং, এটা কখনো অ্যাক্টিভ লার্নিং হবে না, এটা হচ্ছে প্যাসিভ। তারপর হচ্ছে কি, এটা হচ্ছে কী ধরনের লার্নিং হচ্ছে, ল্যাঙ্গুয়েজ 2টা হচ্ছে কি ইমপ্লিসিট লার্নিং, ঠিক আছে? ইমপ্লিসিট লার্নিং, সেটা মাথায় রাখবেন। নেক্সট দেখি স্লাইড। হোয়েন এ ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড ইন এ সিস্টেমেটিক ওয়ে, ইট ইজ নোন এজ লার্নিং, ঠিক আছে? হোয়েন এ ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড ইন এ সিস্টেমেটিক ওয়ে, ইট ইজ নোন এজ লার্নিং। যখন একটা ভাষা একটা সিস্টেমেটিক ওয়েতে যখন শিখবে, একটা সিস্টেমেটিক ওয়ে থাকবে, ঠিক আছে? এই সিস্টেমেটিক ওয়েতে যখন ভাষাটা শিখবে, তখন এই ভাষাটাকে আমরা, এই শেখাটাকে আমরা কী বলবো? লার্নিং বলবো। লার্নিং ইজ এ মিনিংফুল প্রসেস। লার্নিংটা কি? একটা হচ্ছে অর্থপূর্ণ প্রক্রিয়া, ঠিক আছে? একটা মিনিংফুল প্রসেস। লার্নিং ইজ এ মিনিংফুল প্রসেস। লার্নিং ইজ এ কনসিয়াস প্রসেস। লার্নিংটা কী ধরনের প্রসেস? কনসিয়াস। পয়েন্ট আপনারা নোট ডাউন করুন। লার্নিং ইজ এ ড্রেস প্রসেস বা হুইচ টাইপ অফ প্রসেস ইজ লার্নিং, প্রশ্ন আসতে পারে, এমসিকিউ থাকবে, তখন আপনারা দেবেন যে লার্নিং ইজ এ কনসিয়াস প্রসেস অ্যান্ড ইট ইজ মোর এফেক্টিভ হোয়েন ইট ইজ ডান ইট ইজ ইন এ মিনিংফুল সিচুয়েশন অর ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট, ঠিক আছে? এবং এটা আরও বেশি এফেক্টিভ হবে যখন কী হবে, যেটা মিনিংফুল সিচুয়েশনের সঙ্গে বা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্টের সঙ্গে যখন সেটা টালি করা যাবে, তখন সেটা কী হবে, মোর এফেক্টিভ হবে লার্নিংটা, ঠিক আছে? বোঝা গেল? নেক্সট তারপর দেখি অ্যাকুইজিশন, ঠিক আছে? অ্যাকুইজিশন কোন ল্যাঙ্গুয়েজে আমরা অ্যাকুইজিশন করব? ল্যাঙ্গুয়েজ 1। আমরা আগে লার্নিংটা কোন ল্যাঙ্গুয়েজ হবে? ল্যাঙ্গুয়েজ 2 বা দ্বিতীয় ভাষা, সেটা লার্নিং হবে। আর অ্যাকুইজিশন হবে ল্যাঙ্গুয়েজ 1, ঠিক আছে? মাথায় রাখবেন, ল্যাঙ্গুয়েজ 1 অ্যাকুইজিশন হবে। চিলড্রেন অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ ইন দেয়ার সাবকনসিয়াস মাইন্ড উইদাউট গ্রামাটিক্যাল রুলস। পয়েন্ট নোট ডাউন মাই লর্ড, পয়েন্টগুলো নোট ডাউন করবেন আপনারা। দেখুন, চিলড্রেন অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ, শিশুরা কী করবে? ভাষাটা আয়ত্ত করবে ইন দেয়ার সাবকনসিয়াস মাইন্ড। প্রশ্ন কিন্তু অনেক সময় আসে যে শিশুরা যখন তারা অ্যাকুইজিশন করে, চিলড্রেন অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ ইন দেয়ার ড্যাশ মাইন্ড, এখানে কনসিয়াস, সাবকনসিয়াস, ঠিক আছে? এই ধরনের অপশন থাকে, তো এটা আপনারা দেবেন সাবকনসিয়াস মাইন্ড, ঠিক আছে? উইদাউট গ্রামাটিক্যাল রুলস। যখন একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয়, অ্যাকুইজিশনের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের গ্রামাটিক্যাল রুল কিন্তু সেখানে ফলো হয় না, সেটা মাথায় রাখবেন। কোনো ধরনের গ্রামাটিক্যাল রুল কিন্তু ফলো হবে না। গ্রামাটিক্যাল রুল ছাড়া কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয়। যখন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হবে, তখন কিন্তু গ্রামাটিক্যাল রুল থাকছে না। আবার দেখি, চিলড্রেন অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ
ইন দেয়ার সাবকনসিয়াস মাইন্ড উইদাউট গ্রামাটিক্যাল রুলস। অর্থাৎ শিশুরা অ্যাকোয়ার ভাষা করবে, শুনে শুনে করবে, মা কি বলছে, বাবা কি বলছে, ভাই কি বলছে, পাড়া প্রতিবেশী কি বলছেন, স্কুলের টিচাররা কি বলছেন, এই সমস্ত কথাবার্তা শুনে শুনে বা দেখে দেখে তারা ভাষাটা শিখবে, অর্জন করবে। যখন তারা এই ভাষাটা অর্জন করবে তখন তারা সাবকনসিয়াস মাইন্ডে সেটা অর্জন করবে। এই অর্জনের সময় কোনো গ্রামাটিক্যাল রুলস কাজ করবে না। লার্নিং ফ্রম ফ্যামিলি অ্যান্ড এনভায়রনমেন্ট, যখন তারা অ্যাকোয়ার করবে ভাষাটা, কোথা থেকে অ্যাকোয়ার করবে, সেটা পরিবার হোক নতুবা পরিবেশ থেকে তারা কী করবে, জিনিসটা অ্যাকোয়ার করবে, যার ফলে শিখন হবে। ইনস্ট্রাকশন নট নিডেড, ইনস্ট্রাকশনের কোনো প্রয়োজন হয় না, শিশুরা অটোমেটিক্যালি শিখে যায়। আপনি শিশুর সঙ্গে যখন গালি দেবেন, গালি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন শিশুটাও কী হবে, অটোমেটিক্যালি সে কী হবে, সে শিখে যাবে, গালিটাও তো শিখবে। আপনি যখন আপনার হয়তো আপনার পরিবারে কারোর সঙ্গে মনোমালিন্য লাগছে, এই শিশুটার সামনে আপনি যদি কাউকে গালি দেন, তখন দেখবেন কোনো এক সময় শিশুটা কিছু সময় পর এই শিশুটা কিন্তু তার মুখ থেকে গালিটা বেরিয়ে যাবে, তখন কিন্তু আপনি তাকে থামাতে পারবেন না। সে বলবে একটু আগে তো বলেছি, তো আমি বললে কি হয়, কারণ সে তো বুঝতে পারছে না ওই জিনিসটা গালি না ভালো জিনিস, তাই না? সুতরাং শিশুদের সঙ্গে কথা বলার সময় খুব সাবধানে বলবেন। এখানে ইনস্ট্রাকশনের কোনো প্রয়োজন না, ইনস্ট্রাকশন নট নিডেড। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস। ইট ইজ এ অ্যাকুইজিশন ইজ এ প্রসেস অফ হুইচ টাইপ অফ অ্যাক্টিভ প্রসেস। আগেটা লার্নিং দেখছিলাম কী ধরনের সিস্টেম, প্যাসিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর এটা কি এক্সপ্লিসিট, ঠিক আছে ভাই, এটা এক্সপ্লিটিভ প্রসেস। When language is learned naturally without any systematic practice, then it is called acquisition. যখন একটা ভাষা প্রাকৃতিকভাবে শিখবে, when language is learned naturally, যখন কোনো ভাষা সে ন্যাচারালি শিখবে, উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস, কোনো সিস্টেমেটিক প্র্যাকটিস ছাড়া যখন সে কোনো ভাষা শিখবে, তখন সেটাকে আমরা কী বলবো, অ্যাকুইজিশন, ঠিক আছে? ইট রেফার্স টু দ্য প্রসেস অফ লার্নিং a native or a second language because of their initiate capacity of their human brain, ঠিক আছে? তার ব্রেইনে কতটুকু সম্ভব হচ্ছে, ব্রেইনের ক্যাপাসিটি কতটুকু রয়েছে, তার উপর ভিত্তি করে এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা নেটিভ ল্যাঙ্গুয়েজ শেখাতে তাকে ওই ভাষাটায় তাকে কী করবে, সাহায্য করবে, রেফার করবে, ঠিক আছে? প্রথম ল্যাঙ্গুয়েজটা দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে সাহায্য করে বা রেফার করে। লার্নার্স অ্যাকোয়ার এ ল্যাঙ্গুয়েজ হোয়েন ইট ইজ ইউজড ইন এ ন্যাচারাল এনভায়রনমেন্ট। আগে বলেছিলাম শিশুরা কী করবে, ভাষাটা শিখবে, অ্যাকোয়ার করবে, অর্জন করবে একটা ভাষা, হোয়েন ইট ইজ ইউজড ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, যেটা প্রাকৃতিক পরিবেশে যেটা থাকবে, আপনার পরিবার বলুন, ফ্যামিলি বলুন, বা আশেপাশে যা দেখবে ওখান থেকে সে ওই জিনিসটা কী করবে, অ্যাকোয়ার করবে। পরবর্তী স্লাইড। কনসেপ্ট অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। অ্যাকুইজিশন এবং লার্নিং নিয়ে বিভিন্ন সাইকোলজিস্ট কিন্তু বিভিন্ন কথা বলেছিলেন। ইংলিশ প্যাডাগজিতে এই ধরনের প্রশ্ন দেখতে পাই যে অ্যাকুইজিশন এবং লার্নিং নিয়ে পিয়াগেট কী বলেছিলেন, নমস চমস্কি কী বলেছিলেন, ভাইগোটস্কি কী বলেছিলেন, তো কারা কী বলেছিলেন একটু আমরা দেখে নেব, এখান থেকে প্রশ্ন কিন্তু আসছে। তো পিয়াগেট কনসেপ্ট, পিয়াগে অ্যাকুইজিশন এবং লার্নিং নিয়ে পিয়াগেট কী বলেছিলেন, দিস কনসেপ্ট স্টেটস দ্যাট লার্নিং স্টার্ট উইথ অ্যাডপ্টেশন। লার্নিংটা স্টার্ট হয় কিসের সাহায্যে, অ্যাডপ্টেশনের সাহায্যে, অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। পিয়াগেটের কনসেপ্টে আমরা স্কিমা, অ্যাডপশন, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন এগুলো আমরা পেয়েছি। তো দেখুন কী বলেছে, দিস কনসেপ্ট স্টেটস দ্যাট লার্নিংটা শুরু হয় কিসের দ্বারা, অ্যাডপ্টেশন, অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশনের দ্বারা। He also said that পিয়াগেট আরও বলেছিলেন, কী বলেছিলেন, ক্লাসিফিকেশন ওয়াজ অলসো ইম্পর্ট্যান্ট টু লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ। ভাষা শেখার ক্ষেত্রে ক্লাসিফিকেশনটা তো গুরুত্বপূর্ণ। ক্লাসিফিকেশন ওয়াজ অলসো ইম্পর্ট্যান্ট টু লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ। এই কথাগুলো কে বলেছিলেন, পিয়াগেট বলেছিলেন। মাথায় রাখবেন কোন কথা ল্যাঙ্গুয়েজ নিয়ে বা লার্নিং নিয়ে কোন কথা কোন সাইকোলজিস্ট বলেছিলেন, এটা আপনাদের জানতে হবে। হঠাৎ এখান থেকে একটা লাইন দিয়ে দেবে যে ক্লাসিফিকেশন ওয়াজ অলসো ইম্পর্ট্যান্ট টু লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ, দিস কমেন্ট ইজ হুইচ সাইকোলজিস্ট বাই দ্য গিভেন, তখন আপনাদের কারেক্ট অ্যান্সার পিয়াগেট দিতে হবে। তারপর আবার দেখুন, থ্রু অ্যাসিমিলেশন দ্য লার্নার টেকস দ্য ইনফরমেশন অ্যান্ড চেঞ্জেস ইট টু মেক সুইটেবল ফর হিম। অ্যাসিমিলেশনের দ্বারা সে কী করবে, লার্নার্সটা ইনফরমেশনটা টেক করবে, গ্রহণ করবে, অ্যান্ড চেঞ্জ ইট টু মেক এ সুইটেবল ফর হিম, এবং সেটাতে পরবর্তী সময় সে সেটাকে পরিবর্তন করবে সুইটেবল হিসাবে, ঠিক আছে ভাই।
নেক্সট দেখুন চমস্কি। চমস্কি কী বলেছিলেন, ছোটো ছোটো পয়েন্টগুলো দেখবেন, এখান থেকে কিন্তু মার্ক আসতে চলেছে। ঠিক আছে ভাই, চমস্কি স্টেট দ্যাট, চমস্কি কি বলেছিলেন দেখি, এভরি পারসন পজেসেস এ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস অর এলইডি হুইচ ইজ হাইপোথেটিক্যাল টুলস হার্ডওয়্যার ইনটু দ্য ব্রেন। নম চমস্কি বলেছিলেন যে প্রত্যেকটা শিশুর ব্রেনের মধ্যে একটা হার্ডওয়্যার সিস্টেম, একটা হার্ডওয়্যার টুল, আমরা যেটা হার্ডওয়্যার সফটওয়্যার বলি, একটা হার্ডওয়্যার টুল তার ব্রেনের মধ্যে সিস্টেম অলরেডি এক্সিস্ট করা আছে, যাকে বলা হয় কি এলএডি। তো এলএডির ফুল ফর্ম কি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যার ফলে শিশুটা অ্যাকোয়ার করতে পারে। ঠিক আছে, কি বলেছে দেখুন, চমস্কি স্টেটস দ্যাট এভরি পারসন পজেসেস এ ল্যাঙ্গুয়েজ possesses a language acquisition device or LED which is hypothetical tool hardware into the brain। শিশুদের ব্রেনের মধ্যে এলইডি নামে একটা ডিভাইস রয়েছে, যার ফলে তারা কী করে এই ভাষাটাকে শিখতে পারে বা অর্জন করতে পারে। এটা নম চমস্কির বক্তব্য, মাথায় রাখবেন। ইট হেল্পস চিলড্রেন ইন র্যাপিডলি লার্নিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এ ল্যাঙ্গুয়েজ। এই এলইডি থাকার কারণে, এলইডির সহায়তায় শিশুরা কী করে দ্রুত তাড়াতাড়ি শিখতে পারে এবং যে কোনো ভাষাটা তারা কী করতে পারে, বুঝতে পারে। ঠিক আছে, ভাষাগত শিক্ষা তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারে এবং শিখতে পারে কিসের মাধ্যমে, এই এলইডি থাকার কারণে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এই একটা হার্ডওয়্যার তার ব্রেইনে থাকার কারণে সে কী করতে পারে, খুব তাড়াতাড়ি র্যাপিডলি স্পিডলি সে যে কোনো ভাষাটাকে শিখতে পারে এবং বুঝতে পারে। এই কথাটা কে বলেছিলেন, নম চমস্কি। ঠিক আছে ভাই, ইউনিভার্সাল গ্রামার, তাই আরও বলেছিলেন চমস্কির আরও কিছু কি বলেছেন দেখি, ইউনিভার্সাল গ্রামার ইনিশিয়েট এবিলিটি। হি অলসো স্টেট দ্যাট অল চিলড্রেন আর বর্ন উইথ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ, দে সিম্পলি নিড টু অ্যাকোয়ার ভোকেবুলারি। ঠিক আছে, ইউনিভার্সাল যেটা গ্রামার রয়েছে এটা তার ইনিশিয়েট এবিলিটি, সেটা তার মধ্যে রয়েছে অলরেডি। হি অলসো স্টেট দ্যাট, তিনি কি বলেছিলেন, অল চিলড্রেন আর বর্ন, প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে তার কিছু ভাষার যেগুলো নিয়মকানুন রয়েছে ওইগুলা মানে বোঝার ক্ষমতা নিয়েই কিন্তু শিশুরা জন্মগ্রহণ করে। আমাদেরকে শুধু সিম্পলিফাই করতে হয়, তারা কি করে, তাদের প্রয়োজন হয় শুধুমাত্র ভোকেবুলারিগুলো অ্যাকোয়ার করার। ঠিক আছে, তারপর আমরা দেখব লেভ বাইগোটস্কি কী কনসেপ্ট বলেছিলেন। লেভ বাইগোটস্কি কী বলেছিলেন দেখি, এই নিয়ে ভাইগোটস্কির কনসেপ্ট দেখি। ভাইগোটস্কি ওয়াজ দ্য অপিনিয়ন দ্যাট, ভাইগোটস্কি কি অপিনিয়ন দিয়েছিলেন ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে, সোশিয়াল ইন্টারাকশন প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ কগনিশন। আমরা জানি ভাইগোটস্কি সবসময় তিনি সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব দিয়েছিলেন, সোশিও কালচারাল থিওরি। তো তিনি সোশিয়ালি কথা বলবেন, সেটা সোজা কথা। তো তিনি অপিনিয়ন দিয়েছিলেন, ভাইগোটস্কি কী বলেছিলেন, সোশিয়াল ইন্টারাকশন প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ কগনিশন। ঠিক আছে, কগনিশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আর সোশিয়াল ইন্টারাকশনটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে ভাইগোটস্কি বলেছিলেন। অ্যাকর্ডিং টু হিম, ভাইগোটস্কির মতে, কমিউনিটি অলসো প্লেজ অ্যান সেন্ট্রাল রোল ইন দ্য প্রসেস অফ মেকিং মিনিং। একটা অর্থপূর্ণ যে কোনো কিছু তৈরি করতে গেলে আমাদেরকে কমিউনিটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, সেন্ট্রাল রোল মানে মুখ্য ভূমিকা পালন করে আমরা বলতে পারি কমিউনিটি। ইট প্লেসেস মোর এম্পাসিস অন দ্য রুল অফ ল্যাঙ্গুয়েজ ইন কগনিটিভ ডেভেলপমেন্ট। ঠিক আছে, ভাষা শিক্ষার, কগনিটিভ ডেভেলপমেন্ট ভাষা শিক্ষার ক্ষেত্রে ইহা কিন্তু গুরুত্বপূর্ণ একটা এম্পাসাইজ প্রভাব ফেলে। তারপর দেখুন স্ক্যাফোল্ডিং লার্নিং, অর্থাৎ ব্রুনার এবং ভাইগোটস্কি কী বলেছিলেন স্ক্যাফোল্ডিংয়ের মতে, স্ক্যাফোল্ডিং ইজ এ মেটাফর টু ডেসক্রাইব টেকনিক্স the teacher used to provide different types and levels of support to meet learners individual learning needs। প্রত্যেকটা শিশুকে আলাদাভাবে শিক্ষকরা শিশুদের সঙ্গে মিলামিশা করতে হবে, ম্যাট করতে হবে, তার কি সমস্যা আসে সেটা দেখতে হবে এবং তার লেভেল অনুযায়ী তাকে কী করতে হবে, সাপোর্ট করতে হবে। When a learner in learning a new or difficult task, he is given lots of assistance which are called scaffold, but gradually it is withdrawn to shift the responsibility for learning from the teacher to the learner। ঠিক আছে, প্রত্যেকটা শিশু যখন শিখবে, কোনো একটা নতুন কিছু শিখবে বা কঠিন ডিফিকাল্ট টাস্ক যখন তাকে দেওয়া হবে, তখন তার ক্ষেত্রে লটস অফ অ্যাসিস্ট্যান্ট, তার কাছে অনেক আমরা সামর্থ্য দিতে পারি, যাকে আমরা বলতে পারি স্ক্যাফোল্ডস।
তাকে আমরা যথেষ্ট মানে সহায়তা করতে পারি, যেটাকে বলা হয় স্ক্যাফোল্ড। বাট গ্র্যাজুয়ালি ইট ইজ উইথড্রন টু শিফট টু রেসপন্সিবিলিটি ফর লার্নিং ফর দ্য টিচার টু দ্য লার্নার। ঠিক আছে, টিচার কিন্তু মূলত রেসপন্সিবল নিতে হবে এই শেখানোর ক্ষেত্রে। তারপর দেখুন প্যাভলভ কি বলেছিলেন। প্যাভলভ ছিলেন একজন বিহেভিয়ারালিস্ট। ঠিক আছে, প্যাভলভ কনসেপ্ট অফ লার্নিং, প্যাভলভ ছিলেন একজন বিহেভিয়ারালিস্ট। তিনি কি বলেছিলেন, প্যাভলভ প্রপাউন্ডেড এ নিউ থিওরি অফ লার্নিং নোন এজ ক্লাসিক্যাল কন্ডিশনিং। প্যাভলভে একটা লার্নিংয়ের শিখনের একটা নতুন তত্ত্ব দিয়েছিলেন, যে তত্ত্বর নাম কি, যে তত্ত্বর নাম হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি। ঠিক আছে, তো ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরিতে তিনি কি বলেছিলেন দেখি। অ্যাকর্ডিং টু হিম ক্লাসিক্যাল কন্ডিশনিং ইজ এ রিফ্লেক্সিবল, ঠিক আছে, or automatic type of learning in which a stimulus acquire the capacity to evoke a response that was originally evoked by another stimulus। ঠিক আছে, প্যাভলভ কি বলেছিলেন, ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের মাধ্যমে অটোমেটিকভাবে শিশুরা শিখতে পারবে। ঠিক আছে, ক্লাসিক্যাল কন্ডিশনিং ইজ বেসড অন হ্যাবিট ইনফরমেশন। প্যাভলভ ওয়াজ দ্য ভিউ অফ দ্যাটস হিউম্যান। ক্লাসিক্যাল কন্ডিশনিংটা হ্যাবিট ফরমেশন, ঠিক আছে, হ্যাবিট ফরমেশনের ক্ষেত্রে বেস করে ক্লাসিক্যাল কন্ডিশনিং। প্যাভলভ এটার মানে মতে রয়েছে মানুষের মতে, হিউম্যান। ঠিক আছে, তো এই ছিল আজকের আমরা লার্নিং, ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকুইজিশন সম্বন্ধে ছোট্ট একটা আলোচনা, এবং বিভিন্ন সাইকোলজিস্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে কী কথা বলেছিলেন, এখান থেকে আপনাদের প্রশ্ন আসবে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে বলবেন না, এবং পরবর্তীতে ইংলিশ প্যাডাগজির কোন টপিক নিয়ে আলোচনা করলে আপনাদের সুবিধা হবে এই ধরনের ক্লাস আপনারা যদি পেতে চান ইংলিশ প্যাডাগজির, তো এখনই খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে এই টপিকের নামটা লিখে দিন। আমরা পরবর্তী ক্লাসে আপনাদের জন্য ইংলিশ প্যাডাগজি কন্টিনিউ করব। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।